তুমি কি প্রথমবারে এই এক্সামটি ক্র্যাক করতে চাও, বা তুমি কি চাও যে তুমি এই আরআরবি গ্রুপ ডি এক্সামটিতে 90+ স্কোর করবে? তো আজকের এই ভিডিওটি স্পেশালি তোমার জন্য। এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব যে আরআরবি গ্রুপ ডি এক্সামে এই যে 90+ পেতে গেলে তোমাকে কি কি করতে হবে এবং কোন কোন স্টেপে তোমাকে প্রিপারেশন নিতে হবে, তার ফুল প্রসেস আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এর সাথে আলোচনা করব 5 মান্থসের প্ল্যান এবং 90 ডেজের মধ্যে তোমরা কিভাবে ফুল একটা সিলেবাসকে রিভাইজ করতে পারবে। তারপরে তার সাথে আলোচনা করব 5 মান্থ প্ল্যান এবং তার সাথে ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার এক্সামে যে কোশ্চেন গুলো এসেছিল, কটা করে এসেছে এবং কোন কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো এখানে তোমরা যদি 95+ স্কোর করতে চাও, তাহলে একটা টার্গেট সবার প্রথমে তোমাদের ব্রেনের মধ্যে রাখা দরকার যে ম্যাথ থাকবে তোমাদের সিলেবাসের মধ্যে 25টা কোশ্চেন, রিজনিং থাকবে 25টা কোশ্চেন 30টা কোশ্চেন 30 নাম্বার, জেনারেল সায়েন্স যেটা 25টা কোশ্চেন 25 নাম্বার, এবং জেনারেল অ্যাওয়ারনেস এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে একটা, সেটা হচ্ছে 20টা কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এর মধ্যে তোমাদের টার্গেট রাখতে হবে যে ম্যাথ বা অ্যারিথমেটিক আছে, সেখানে তোমাকে 23 থেকে 25-এর মধ্যে স্কোর করবে। তোমাদের এটা টার্গেট রাখতে হবে যে মিনিমাম যদি তুমি সব থেকে কমও স্কোর করো, তবুও তোমাকে করতে হবে 23, আর যদি হাইয়েস্ট স্কোর 25-এর মধ্যে 25 করতে পারো, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। দেন আসি রিজনিং। এই রিজনিং এর ক্ষেত্রে রিজনিং থাকে হচ্ছে 30টা কোশ্চেন 30 নাম্বারের। এই 30টা কোশ্চেনের মধ্যে দেখো তোমাদের স্কোর করতে হবে 28 থেকে 30-এর মধ্যে। এটা একটা তোমাদের টার্গেট যে আমি এত থেকে এতর মধ্যেই স্কোর করব, এভাবে আমি প্রিপারেশন নিব। তার জন্য একটা ওভারভিউ আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো দেন জেনারেল সায়েন্সের ক্ষেত্রে 25টা কোশ্চেন থাকবে, সেখানে তোমাকে স্কোর টার্গেট রাখতে হবে 22 থেকে 23-এর মধ্যে। এবং এই যে জেনারেল সায়েন্সের মধ্যে ইম্পর্টেন্ট টপিকও আমরা আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে বা কেটে না দিয়ে তোমরা শেষ অবধি অবশ্যই দেখো, তোমরা সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। দেন জেনারেল অ্যাওয়ারনেস আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা হচ্ছে 20টা কোশ্চেন 20 নাম্বারের। এখানে তোমরা ম্যাক্সিমাম 15 থেকে 18-এর মধ্যে স্কোর করার চেষ্টা করবে। যে সব থেকে কমও যদি করো, তবুও তোমরা 15 করবে, কারণ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এটা একটু টাফ এবং সিলেবাসটা অনেক বড়। সেক্ষেত্রে তোমাদের টার্গেট মিনিমাম যদি কমও পাও, তবুও 15 আনতে হবে তোমাদের। তাহলে তোমরা একটা ভালো একটা স্কোর করতে পারবে এবং এই যে আরআরবি গ্রুপ ডি যে এক্সামটা রয়েছে বা জবটা রয়েছে, সেটা তোমরা পেতে পারবে। তো এই যে 90 বা 88 থেকে 96-এর মধ্যে আসলো, 100-এর মধ্যে। তো এখানে 90+ পেতে গেলে তোমাদের টাইম কত আছে? 90 মিনিট। দেখো 100টা এমসিকিউ তো থাকে, কিন্তু তোমরা যদি 90 পেতে চাও, তাহলে নিশ্চয়ই তোমাকে 90টা কোশ্চেনই অ্যান্সার করতে হবে। তাহলে 90টা কোশ্চেন যদি তোমরা অ্যান্সার করতে চাও, তাহলে তোমাদের হাতে কত মিনিট আছে? 90 মিনিট আছে। 100টা কোশ্চেন, কিন্তু টাইম কত? 90 মিনিট। এটাও তোমাদের ধ্যান দিতে হবে। এবং আরেকটা জিনিস তোমরা সবসময় নলেজে রাখবে যে এর কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং আছে। যদি তোমরা ভুল করো, তাহলে কিন্তু তোমাদের 1/3 নেগেটিভ নাম্বার কাটা যাবে। এবং তোমরা যদি একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে চলো যে 90 ডেজ, এই 90 ডেজের মধ্যে যা সিলেবাস আছে, ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আমি এই 90 দিনের মধ্যে কভার করব। তোমরা যদি চাও তাহলে সেটাও করতে পারো। তো এই যে 90 ডেজের যে একটা স্ট্র্যাটেজি রয়েছে, এই স্ট্র্যাটেজি নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আসবো। এই ভিডিওটাতে তোমরা যদি 100টা লাইক এনে দিতে পারো, তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য এই 90 ডেজ স্ট্র্যাটেজি নিয়ে আসবো। তো আজকের ভিডিওতে আমি 5 মান্থস প্ল্যান যেটা আছে বা 5 মাসের যে স্ট্র্যাটেজি আছে, যেটাতে তোমরা যেভাবে কভার করবে, সেটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে দেখো 5 মান্থ প্ল্যানের ক্ষেত্রে প্রথমত তোমাকে ভালোভাবে জেনে নিতে হবে সিলেবাস। এই সিলেবাস তোমরা ওয়েবসাইটে গিয়ে, ক্রোমে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ মারলে, তোমরা যদি সার্চ করো যে আরআরবি গ্রুপ ডি সিলেবাস, তাহলে তোমরা সেখানে এই সিলেবাসটা পেয়ে যাবে। এবং সেই সিলেবাসটা তোমরা পয়েন্ট ওয়াইজ একদম প্রত্যেকটা পয়েন্ট তোমরা খুঁটে খুঁটে তোমরা পড়ে রাখো, বুঝো, এবং সেটা একটা প্রিন্ট, দোকান থেকে প্রিন্ট করে নিয়ে এসে তোমরা তোমাদের টেবিলে, পড়ার টেবিলে রেখে দাও। কারণ সিলেবাস হচ্ছে এমন একটা জিনিস, এখান থেকে সিলেবাস থেকে সমস্ত কোশ্চেন থাকবে, সিলেবাসের বাইরে কোনোদিন কোনো কোশ্চেন থাকে না। তারপরে তোমাদেরকে লাস্ট 5 ইয়ার্স, এই 5 ইয়ার্সের
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমাদেরকে রাখতে হবে। 5 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ভালোভাবে অ্যানালাইজ করবে, কারণ এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো আছে না, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করেই কিন্তু এক্সাম হয়। হঠাৎ কোনোদিনও দেখবে না যে এর আগের বছর যে এক্সামটা হয়েছে আবার এবার যে এক্সামটা হবে তার ডিফারেন্স, কোনোদিনও না। সেম টাইপেরই কোশ্চেন্স থাকবে, শুধু নাম্বার আলাদা থাকে। তো তার জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের উপর কমেন্ট রাখতে পারবে। কমেন্ট ইন দ্য সেন্স কি, যে কোন টপিক থেকে কটা কোশ্চেন্স এসেছে, কোন টাইপের কোশ্চেন্স এসেছে, এগুলো যদি তার জানা থাকে, দেখবে সে খুব সহজে 90+ স্কোর করতে পারবে। তো গোল, এই গোলের ক্ষেত্রে কি করবে তোমরা, শর্ট টার্ম এবং লং টার্ম গোল সেট করবে। তোমরা যখন এই 5 মাসের জন্য একটা প্ল্যান করতেছো বা প্ল্যান রেডি করবে, তাহলে তোমাদের জন্য শর্ট টার্ম এবং লং টার্ম প্ল্যান থাকা খুব জরুরি। কারণ যদি তোমাদের প্ল্যানিং না থাকে, তোমরা কিন্তু এই 5 মাস কেন 5 বছরও সিলেবাস কভার করতে পারবে না বা ভালো একটা স্কোর তোমরা আনতে পারবে না। এই প্ল্যানিং এর মধ্যে এই যে শর্ট টার্ম প্ল্যান যেটা রয়েছে, এই শর্ট টার্ম প্ল্যান বলতে তোমরা উইকলি প্ল্যান, মানে সাপ্তাহিক যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যান করবে। একটা সপ্তাহের মধ্যে তোমরা কি কি সিলেবাস করবে, যেমন যদি তোমরা হিস্ট্রি পড়ো, জিওগ্রাফি পড়ো, পলিটি পড়ো, যেটাই পড়ো না কেন, সায়েন্স পড়ো, ম্যাথ পড়ো, এই যে টপিকগুলো এক সপ্তাহের মধ্যে কতটুকু পড়বে। এবং লং টার্মের মধ্যে রাখো যে তোমরা 1 মাসের মধ্যে এই যে 1 মাস রয়েছে, এই 1 মাসের মধ্যে কি কি পড়বে, সেই 1 মাসের পড়াটাকে 1 সপ্তাহের মধ্যে ভাগ করে দাও। যে আমি 1 মাসের মধ্যে ফুল ইতিহাস কভার করব, তাহলে 1 সপ্তাহের মধ্যে আমাকে কতটুকু পড়তে হবে সেটা। সেইভাবে তোমরা শর্ট টার্ম এবং লং টার্ম একটা গোল তৈরি করো এবং একটা খাতার মধ্যে এইভাবে একটা নোটপ্যাডে তোমরা লিখে রাখো সব প্ল্যান, যে আমি 1 সপ্তাহের মধ্যে এটা কভার করব, নেক্সট সপ্তাহের মধ্যে এটা, তারপরের সপ্তাহের মধ্যে এটা, তারপরের সপ্তাহের মধ্যে এগুলো কভার করব। এবং প্রত্যেক দিন যে টপিকগুলো কভার করবে সেগুলোতে টিক মার্ক দিয়ে রাখবে। এবং তোমরা যদি এর থেকেও শর্ট করতে চাও, তাহলে তোমরা ডেইলি প্ল্যান বানাতে পারো। ডেইলি, যে 1 মাসের প্ল্যানটাকে সপ্তাহে ডিভাইড করে দাও, তারপরে সপ্তাহটাকে দিনে ডিভাইড করে দাও, যে দিন হিসাবে আমাকে কতটুকু কভার করতে হবে, তাহলে আমি গিয়ে 1 মাসেরটা কভার করতে পারবো। তো এইভাবে তোমাদের একটা গোল সেট করে নিতে হবে। দেন হচ্ছে রিভিশন হচ্ছে কি টু সাকসেস। তোমরা যদি রিভিশন খুব ভালোভাবে করো, তোমাদের সাকসেস হওয়ার চান্স সব থেকে বেশি। যে যত বেশি রিভিশন করবে তার সাকসেস হওয়ার চান্স কিন্তু তত বেশি। তো এই রিভিশনটাকে সবসময় রিভিশন খুব ভালো করবে। সারাদিনে যেটা পড়বে, মনে করো আমি সকাল থেকে রাত অব্দি যেটা পড়লাম, রাত্রে ঘুমানোর আগে সেটাকে আমি রিভিশন করব, তাহলে দেখবে সিলেবাস তোমাদের খুব তাড়াতাড়ি কভার হবে। দেন হচ্ছে মক টেস্ট। এই যে এতগুলো করো এবং করার পরে সিলেবাস জানা শেষ, তোমার প্রিভিয়াস ইয়ার্স উপরে কমান্ড আছে, গোলও তোমরা তৈরি করলে, সেইভাবে পড়তেওছো, রিভিশনও তোমরা দিচ্ছ, কিন্তু যদি তোমরা মক টেস্ট না দাও, তাহলে কিন্তু তোমাদের কোনো লাভ নেই। কারণ তোমরা ট্র্যাকই করতে পারতেছো না যে তোমরা কতটা পড়লে, আমার পড়া কতটা হয়েছে এবং কোথায় ভুল করতেছি, সেটা তোমরা জানবে এই মক টেস্টের উপর। সো মক টেস্ট তোমরা দিবে উইকলি, একটা সপ্তাহের মধ্যে যা যা পড়লে একটা মক টেস্ট দিবে, এবং মান্থলি একটা মক টেস্ট দিবে, যেগুলো তোমরা 1 মাসের মধ্যে পড়বে। ট্র্যাক ইউর প্রোগ্রেস, এবং ডেইলি তোমরা তোমাদের প্রোগ্রেসকে ট্র্যাক করো। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে জয়েন হও, বিভিন্ন ধরনের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, যেখানে জিকে প্র্যাকটিস, ম্যাথ প্র্যাকটিস করে, সেগুলো সব যখন কোথাও বসে আসো সেগুলো সলভ করো। তো এইভাবে তোমরা তোমাদের প্রোগ্রেসটাকে ট্র্যাক করো। এই গেল তোমাদের হচ্ছে 5 মান্থ প্ল্যানের মধ্যে তোমরা এভাবে সিকিউর সেট গুলো করে দিবে। দেন এই 5 মান্থ প্ল্যান নিয়ে তোমাদের যদি আরো কোনো কোশ্চেন্স বা ডাউট থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং সেই রিলেটেড আমি তোমাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে আসবো। দেন এখন আলোচনা করব হচ্ছে ইম্পর্টেন্ট টপিক অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এর উপর বেস করে এখন আমরা আলোচনা করব যে ইম্পর্টেন্ট টপিক গুলো কি কি রয়েছে, কোন টপিক থেকে কটা করে কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, সেটা আলোচনা করব। আরআরবি গ্রুপ ডি এক্সামটিকে ক্র্যাক করার জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে এবং যে টপিকগুলো আমরা আলোচনা করব, এই টপিকগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সে যে কটা করে এসেছে সেগুলো আলোচনা করব। তো দেখো এখানে যদি প্রথমে দেখবো আমরা হচ্ছে আরিথমেটিক। এই আরিথমেটিকের ক্ষেত্রে দেখো পার্সেন্টেজ থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সে এসেছে 1 থেকে 2টো, কোনো কোশ্চেন্সে কোনো সেট যেটা শিখতে হয়,
কোনো শিফটে একটা এসেছে, কোনো শিফটে দুটো। যেমন প্রফিট লস এবং ডিসকাউন্ট থেকে 2 থেকে 3টা কোশ্চেন অন অ্যান অ্যাভারেজ এসেছে, অ্যাভারেজ থেকে একটি, এস থেকে 1 থেকে 2টি, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে 1 থেকে 2টি, মিক্সার এবং অ্যালিগেশন থেকে 1 থেকে 2টি, দেন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে এসেছে তোমাদের 1 থেকে 2টি, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এসেছে 2 থেকে 3টি, টাইম স্পিড আর ডিস্টেন্স যেটা রয়েছে এখান থেকে এসেছে 1 থেকে 2টি, বোট অ্যান্ড স্ট্রিম থেকে 1 থেকে 2টি, নাম্বার সিস্টেম থেকে 2 থেকে 3টি, এলসিএম অ্যান্ড এইচসিএফ থেকে 1 থেকে 2টি, সিম্পলিফিকেশন যেটা রয়েছে সিম্পলিফিকেশন থেকে এসেছে 2 থেকে 3টি, অ্যালজেব্রা থেকে এসেছে 2টি, ত্রিকোণমিতি থেকে আসে প্রত্যেকবারই এসেছে দেখো 2টি, অ্যালজেব্রা থেকে 2টি, জিওমেট্রি থেকে 2টি, এবং ডিআই যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানকার মধ্যে দেখো ডিআই থেকে এসেছে 2 থেকে 3টি, যেমন ডিআই, প্রফিট লস, পার্সেন্টেজ, তারপর হচ্ছে তোমার রেশিও অ্যান্ড প্রপোর্শন, এগুলো ইম্পর্টেন্ট টপিক। টাইম অ্যান্ড ওয়ার্ক, এগুলো থেকে দেখো অন অ্যান অ্যাভারেজ 2-3টে এসেছে। তারপর এই যে নাম্বার সিস্টেম দেখো এগুলো থেকে বেশি করে কোশ্চেন এসেছে। তো এগুলো হচ্ছে হট টপিক যেগুলোকে তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখবো আমরা রিজনিং এর ক্ষেত্রে। রিজনিং এর ক্ষেত্রে দেখো অ্যানালজি থেকে 3 থেকে 4টা, কোডিং ডিকোডিং থেকে 2 থেকে 3টা, সিরিজ থেকে 3 থেকে 4টা এসেছে, সিলোগিজম থেকে 2 থেকে 3টা, স্টেটমেন্ট এন্ড কনক্লুশন বেসড যে কোশ্চেন গুলো হয়ে থাকে সেই কোশ্চেন গুলো থেকে 1 থেকে 2টো, ইনইকুয়ালিটি 1 থেকে 2টো, ব্লাড রিলেশনস একটা, ভেন ডায়াগ্রাম থেকে এসেছে তোমাদের 1 থেকে 2টো, কিউব এন্ড ডাইস থেকে এসেছে তোমাদের একটা, ক্যালেন্ডার থেকে এসেছে একটা, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা থেকে এসেছে 1 থেকে 2টো, পাজেল থেকে এসেছে 2 থেকে 3টা, র্যাঙ্কিং থেকে এসেছে 1 থেকে 2টো। এভাবে তোমাদের রিজনিং থেকে এসেছে। যে এই টপিকগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো যদি তোমরা খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করো, আশা করি তোমরা 20-র মধ্যে 20 অ্যান্সার করতে পারবে। তারপর হচ্ছে জেনারেল সায়েন্স। এই জেনারেল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে দেখো 8 থেকে 9টা কোশ্চেন এসেছে জেনারেল সায়েন্স থেকে, কেমিস্ট্রি থেকে 8 থেকে 9টা, এবং বায়োলজি থেকে এসেছে 6 থেকে 7টা। তো এই জেনারেল সায়েন্স পারপাসে এই 3টে টপিক খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি আমাদের একটা বুকলেট, পিডিএফ বুকলেট রয়েছে জেনারেল সায়েন্সের উপরে, সেটা যদি নাও আশা করি তোমরা সেখান থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। আর আমরা যে পিডিএফ বুকলেটটা তৈরি করেছি সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এর উপর বেস করেই আমরা এই বুকলেটটা তৈরি করেছি। তোমরা অবশ্যই যদি তোমরা কেউ পারচেজ করতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। তারপরে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার, জিএ, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে দেখো যে স্ট্যাটিক দিকে আসে 3 থেকে 4টা, সিএম আছে, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 6 থেকে 7টা। সব থেকে বেশি গুরুত্ব দেয় যে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর। দেখো এগুলোর মধ্যে সব থেকে বেশি কয়টা আছে, 6 থেকে 7টা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর। এবার যে এক্সাম তোমাদের হতে চলেছে সেই এক্সামেও দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়েটেজ বেশি, 6 থেকে 7টা, এর থেকে বেশিও থাকতে পারে, 10 থেকে 12টাও কারেন্ট অ্যাফেয়ার্স এবার থাকতে পারে। দেন হিস্ট্রি থেকে দেখো 2 থেকে 3টা, জিওগ্রাফি থেকে 2 থেকে 3টা, পলিটি থেকে 1 থেকে 2টো, ইকোনমি 1 থেকে 2টো। এই যে ওভারভিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স উপর বেস করে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। তোমরা সবাই স্ক্রিনশট করে নাও বা তোমরা একটা খাতার মধ্যে নোট করে নিতে পারো। কারণ হচ্ছে এই টপিকগুলো যদি তোমরা এই টপিকগুলো থেকে খুব ভালোভাবে করো, আশা করি তোমরা 90+ স্কোর করতে পারবে।